ক্যাথা সেলাই করে ছেড়ে দিই, ক্যাথা বুনে ছেড়ে দিই। ক্যাথা বুনে ছেড়ে দিল মানে কি, ক্যাথাকে আস্তে আস্তে হারিয়ে দিল মানে কি, তার মানে কিন্তু আমি নিজের অতীতটাকে হারিয়ে দিল। তুমি তোমার বাংলা ভাষা সম্পর্কে কোনো জ্ঞানই নেই, তুমি সাহিত্য সম্পর্কে তোমার সাহিত্য বোধই নেই। আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসের সভাপতি সুখা জাফত। আজ আমি চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুর বিধানসভা আছে, ইসলামপুর বিধানসভাতে। তো এর আগে আমি কিন্তু আজকের যে হারগে বিশেষ কুটুম আছে, আমি একটু আগে মানে ভিডিও বানাই বা হারগে যেটা প্রোগ্রাম আছে ওগুলো শুরু করার আগে একটু পরিচয় করে দেবো যে হারগে সুতে এখন যে বৈশা আছে হারগে বিশেষ কুটুম আজকের হাসান আলী, যে হারগে যে শেরশাবাদিয়া সাহিত্য পত্রিকা পহাত আছে, পহাতের মুখ্য সম্পাদক। তো এর আগে আমি হাসান আলী দাদার সাথে আমি দু একটা ভিডিও বানালছি, তো ওখানে অতগুলা জিনিস হারা বিস্তারিত আলোচনা করতে পারিনি। তো আজ হারা একটা সময় চেয়েছিল, মানে দুই চার দিন আগে থেকে ফোনে কথাবার্তা হয়েছিল, তারপরে আর আগে হাসান আলী দাদা হারাকে সময় দিয়েছে। তো আজ হারা কিছু প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর করব। আর হারা যেহেতু ভাষা চর্চা করছি বা আরও কিছু বিশেষ করে শেরশাবাদিয়ার জিনিস নিয়ে হারা চর্চা করছি, তো ওই রিলেটেডই হারগে আজকের কোশ্চিন হবে বা প্রশ্ন পর্ব হবে। আর ওই বিষয়ে হারা আজ আলোচনা করব। তো দাদাকে তো ফার্স্টে শুক্রিয়া আর ধন্যবাদ দিব যে হারাকে শেরশাবাদিয়া টাইমসকে হারাকে সময় দিচ্ছে সেগুনে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর শেরশাবাদিয়া টাইমসের যে কর্ণধার বা কর্তা জামির ভাই আজ এখানে এসছে একটা সাক্ষাৎকার নিতে। তো এটা মানে আমার কাছে খুব একটা বিশেষ মানে গৌরবের ব্যাপার। আর জামির ভাইকে আমি একটা শুভেচ্ছা দিতে চাচ্ছি, কংগ্রেচুলেশন তোমার লেগে এই কারণে যে তুমি দিন রাত যেভাবে একদম করা যেতে পারে যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘুরে তুমি যে আজ যে শেরশাবাদিয়া টাইমসকে যে জায়গাতে একটা মানে খাড়ো করেছো বা যে জায়গাতে পৌঁছালছো, তোমার ফলোয়ার সংখ্যা যে আজ 5,000 পার করে গেছে, এটার লেগে তোমাকে মেলাই কংগ্রেচুলেশন, ধন্যবাদ। এটা শেরশাবাদিয়া টাইমস যে এই লক্ষ্যে মানে পৌঁছেছে, এটা খালি একজন আর দুজনের লয়, এটা আর কি সবারই একটা খুব গর্বের ব্যাপার। তো আপনারা আরও বেশি বেশি শেরশাবাদিয়া টাইমসকে শেয়ার করবেন, লাইক করবেন। কারণ আমরা যদি আমাকে কথা মানুষের কাছে না পৌঁছাই, তাহলে মানুষের তার দায় পড়েনি যে হারের কথা কারোর কাছে পৌঁছাবে। তো আমার এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, আজ একটা প্ল্যাটফর্ম যখন তৈরি হয়েছে, তো এটাকে হারা আরও একটা ভালো জায়গাতে পৌঁছাবো, নিয়ে যাব। আমরা হারকে নিজের চিনারি আইডেন্টিটিকে এর মাধ্যমেই তুলে ধরবো সারা দুনিয়ার মানুষের কাছে। শুক্রিয়া, ধন্যবাদ হাসান আলী দাদাকে আর একবার দিব এত সুন্দর করে হারগে শেরশাবাদিয়া টাইমস আর হারগে শেরশাবাদিয়া টাইমসের যত টিম মেম্বার আছে ওরাকে মানে তারিফ করার গুণে। তো হারগে এখনকার যে হারগে পর্ব মানে প্রশ্ন উত্তর পর্ব ওইটা হারা শুরু করছি। তো হারগে যেটা পহিলা প্রশ্ন হবে দাদার কাছে, যে দাদা যেহেতু পহাতের যে মুখ্য সম্পাদক, ও কিন্তু একজন স্কুল টিচারও। তো আমি একটু ভালোবাসা বা আদর করে দাদাই কহি। তো হারা যেটা জিনিস জানতে চাবো যে ও বাংলা ভাষা বা অন্য ভাষাতেও কিন্তু সাহিত্য চর্চা বা গবেষণা করতে পারতো বা লেখালেখি করতে পারতো, কবিতা, নাটক, গল্প। কিন্তু হঠাৎ করে একজন স্কুল শিক্ষক হয়ে মানে শেরশাবাদিয়া ভাষাতে কি পাইলে তো ওই ভাষাতে চর্চা করেছে। আমরা ফেসবুকে লেখালেখি দেখেছি বা অন্য কোনো জায়গায় হয়তো লেখালেখি দেখেছি, কিন্তু ওগুলো তো একটা ছিল সীমাবদ্ধ। কিন্তু ওইটা পার করে মহৎ পত্রিকা বাহির করে দিয়েছে শেরশাবাদিয়া ভাষাভাষীতে। তো কি এমন দরকার পড়ে গেল? প্রথম কথাই যেটা জামির ভাই হাঁকে আজ হাঁকে জানতে চেয়েছে, আপনারা সবাই জানেন যে প্রভাত পত্রিকার আমরা পরিচালনা করি, হাঁকে 4টে সংখ্যা অলরেডি মানে হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট। ইনশাল্লাহ 5 নম্বর সংখ্যা হাঁকে প্রকাশিত হবে। তো ছোটোবেলা থেকেই আমি মানে বড় হয়েছি আর দাদর কাছে কিন্তু গল্প শুনেছি না, গল্প শুনে বা গল্পের বই পড়ে মানে ছোটোবেলা থেকেই গল্প কবিতার প্রতি হারাটা খুব ভালো লাগা ছিল। তো এবার ধীরে 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 আমি ভাবছি যে বাংলাতে আছে, মানে একটা কথা তো সবারই খারাপ লাগতে পারে, কিন্তু অস্বীকার করার কিছু নেই। মোটামুটি সমস্ত জায়গাতেই লিখতে হয় যে হারকে মাতৃভাষা বাংলা বা হারকে মানে সরকারি কাজকর্মের ভাষা হিসেবে আমরা ইংলিশকে ব্যবহার করি। কিন্তু গাঁ ঘরে দেখতে যাইতে গেলে, গাঁ ঘরে যখন দেখি মানুষের সাথে কথা কহি, তো বাংলা ঠিকঠাক মানে বুঝতেই পারে না। এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি একটা উপন্যাস পড়া যায়, তো গাঁয়ের মানুষকে যদি আমি পড়ি, মানে পড়েওছি এক সময় আমি, কিন্তু দেখছি তারা বুঝতেই পারে না, মানে মাতৃভাষা করছি বাংলা, ফের বাংলা বুঝতেও পারে না। তো এখানে নিশ্চয়ই কিছু একটা তো ব্যাপার আছে, হ্যাঁ, যে কারণে তো এই যে মানে নিজের ভাষা চর্চা থেকে যে মানুষের একটা দূরে থাকার যে ব্যাপার, এই ব্যাপারটা আমি আগে থেকেই দেখছি।
এবার পরে দেখছি যে বাংলার 5টা উপভাষা, তো সেখানে দেখছি যে শেরশাবাদী ভাষার কোনো নাম নিশানা নাই, জায়গায় নেই। তো শেরশাবাদীটা কোনো ভাষা নয়। তো এই ক্ষেত্রে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দুটো ঘটনার কথা আমি এখানে করতে চাই, কোহচি জামির ভাইয়ের কাছে একটু। যে যখন আমি 2012 থেকে 14 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যখন MA করি, তো সেই সময়ে এটা প্রভাত পত্রিকার যখন হয় ও মানে প্রথম সংখ্যাটা যখন উদ্বোধন হয়েছিল শামসিতে, তখন সেই জায়গাটা তো এই একই কথা কহেছিলাম, আমি এর আগেও কহেছি যে মানুষের একটা কথা মানে একটা প্রবাদ হিসেবে চলছে যে মানুষ মানে শিখে কোনঠে, যেখানে ঠেকে সেখানে শিখে। তো ছোটোবেলা থেকেই রাস্তা ঘাটা গহানে অন্যান্য ভাষার মানুষকে দেখতুম যে তারা নিজের ভাষায় কথা কইছে, তো বেশ খুব তারা মানে মানে একদম নিশ্চিন্তে নিজের কথা কইছে। কিন্তু আমরা যখনই ঘাটা গহানে পথে বা যে কোনো বাসে স্টেশনে নিজের ভাষায় কথা কইছি, লোকে মুখ তাকাতাকি করছে, মানে মনে হয়েছে তারকে ভাবসাব দেখে যে হারা কোনো মঙ্গল গ্রহ থেকে চলে এসছে। যে লোকটা হার খুব কাছের, যারা খুবই মানে কাছের ঘনিষ্ঠ বন্ধু, তারাও যখন শেরশাবাদী ভাষায় কথা কইছে মুখ তাকাতাকি করছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শেরশাবাদী ভাষায় কথা কওয়া মানে মানুষের একটা ধারণাই এটা হয়ে গেছে যে শেরশাবাদী ভাষা, শেরশাবাদী জনজাতীয় মানুষের মানে এরা পিছিয়ে পড়া, এরা হালুয়া, এরা মাটি কাটা। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি শেরশাবাদী তো কেউ কহিতক না, সব ভাটিয়াই কহিতক। তো ভাটিয়া ও শেরশাবাদী কথাটা এর মাথায় আসলে ফার্স্ট আর মাথায় আসবে যে এরা মাটি কাটা, এরা হচ্ছে হালুয়া, এরা হচ্ছে ঢালাই যেখানে হয় এই ভাঙা ফুটা যে বেচে, শেরশাবাদী মানে এটাই, এই কনসেপ্টটাই ছিল। এর বাইরে যে শেরশাবাদী একটা খুব বিশাল বড় প্ল্যাটফর্ম থাকতে পারে, প্রেক্ষাপট থাকতে পারে, সেটা মানুষের জানা ছিল না। তা আমি ভাবনু যে আজ শেরশাবাদী ভাষায় কথা কইতে যে মানুষের কাছে যে এই দ্বিধাগ্রস্ততা আসছে, এই হেজিটেশন আসছে, এটা কি করে দূর করা যায়? এই যে শেরশাবাদী ভাষাকে ধৈর্য হওয়ার লেগে, শেরশাবাদী ভাষাকে টিকিয়া হওয়ার লেগে, শেরশাবাদী ভাষার সাহিত্য চর্চা করার লেগে, শেরশাবাদী মানে যে কোনো লজ্জা শরম লয়, শেরশাবাদী মানে নিজের ভাষা মানে যে একটা গৌরব, শেরশাবাদী ভাষা মানে যে হার একটা অহংকার। এই গৌরবকে, এই ওই অতীতকে, এই ঐতিহ্যকে, এই অহংকারকে ধৈর্য হওয়ার লেগে, এটাকে বাড়াইবার লেগে আর গৌরবের সাথে মানুষের কাছে তুলে ধরার লেগে প্রভাত পত্রিকা প্রকাশিত হয়েছে। তো ধন্যবাদ। মানে ব্যাপারটা হয়েছে কি, হারা নিজে শেরশাবাদিয়া, কিন্তু যখন হয়তো মেলায় হারা যারা শিক্ষিত লোক আছে ওরা হয়তো বাহির টাহিরে যাচ্ছে, বাংলা বা ইংরেজি কয়ে লিছি বা অন্য ভাষা কয়ে লিছি, কিন্তু যারা পড়ালেখা জানে না বা অন্য ভাষা সম্পর্কে জানে না, ওরা যখন ভাষাটা অন্য জায়গায় কইছে, তখন অন্য আদার কমিউনিটির লোক যারা হয়তো শেরশাবাদিয়া সম্পর্কে জানে না বা ভাষাটা সম্পর্কে জানে না, তো ওরা কিন্তু খারাপ চোখে দেখছে ওরাকে, যেটা কইলে পাইট খাটা লোক বা রাজমিস্ত্রি কাম করে বা ভাঙা ফুটা কিনে বানায়। কিন্তু ওরও বাইরে যে একটা ভাষার মর্যাদা আছে, একটা শেরশাবাদিয়া যে জাতির মর্যাদা আছে, ওইটা কিন্তু ওরা জানে না। তো প্রহাতের মেন উদ্দেশ্যই হয়েছে যে ভাষার মাধ্যমে, সাহিত্য চর্চার মাধ্যমে ভাষাটাকে সবারই কাছে প্রচার করা, যাতে শেরশাবাদিয়া ভাষা সম্পর্কে জানে, ওই জাতি সম্পর্কে জানে। আর এই ক্ষেত্রে আমি আরেকটা নতুন জুড়ে দিছি একটা বিষয়, যে হারঘে এই শেরশাবাদিয়া ভাষা সাহিত্য চর্চা করার লিগে একদম প্ল্যাটফর্মটা হারকে যে তৈরি হয়েছিল, হারকে যে শেরশাবাদী ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপটার ক্রিয়েটার হচ্ছে হারকে শেখ ফরিদ আলম, আপনারা সবাই জানেন, কবি, সাহিত্যিক, লেখক, সমাজসেবক, মানে বহু মেলায় কিছু গুণের মানে গুণ অধিকারী বা গুণী মানুষ। তো যাই হোক, ও ওই ফেসবুক গ্রুপটা হারকে তৈরি করেছিল। সেই ফেসবুক গ্রুপে হারা হালকা একটা দুটা করে কমেন্ট, এ ভাটি ভাষায় কমেন্ট, মানে শেরশাবাদী ভাষায় কমেন্ট, শেরশাবাদী ভাষায় যে কমেন্ট হয়েছে, শেরশাবাদী ভাষায় যে আলাপ আলোচনা হতে পারে, মানে এটা মানুষ প্রথমে দেখে এটা হাসাহাসি, মানে একটা ডামাডোল পড়ে গেছে। হ্যাঁ, আরে যেমন হার দু একটা বন্ধু বান্ধব আছে, ও একটা হয়তো ফেসবুকে ফটো দেখে, তো ওকে ফটোতে আমি মানে ও একটু খালি গায়ে একটু বেশ মানে হাট্টা আর কি, তা আমি এই কমেন্ট করেছি কি, আরে ই গাড়োয়া বন বিলে আইলে কুন্ঠি থেকে রে ভাই। তো ও যে হাসেছে, তো হাঁকে হঠাৎ করে কইছে যে তুমি এই শব্দ, এই কথা তুমি ঢুঁড়ে পেলে কোনঠে, দিয়ে এটি নিয়ে বিশাল একটা হাসাহাসির ব্যাপার। এবার আমি একটা যখন কমেন্ট করলো কি না, তো তারপরে দেখছি যে মানে গড়গড় করে মেলাটি কমেন্ট হয়ে গেল, শেরশাবাদী ভাষাতেই হয়ে গেল। এবার আরও মানুষ দেখছে, তারাও কিন্তু এই জায়গাটা, এই ভাষার যে চর্চা হয়েছে, যে কারণেই হোক, মানুষ কিন্তু আগ্রহী হয়ে এই জায়গাটাতে আসছে। তো এই যে
পঁহাত্তির যে নামকরণের কারণ এটা হারা গ্রুপে দিয়েছিল, সবারই সম্মতি নিয়ে পত্রিকাটা হারা চালু করেছিল। তো পঁহাতের নামকরণের ক্ষেত্রে বেশ কয়েকটা নাম হারা এখানে সাজেস্ট করেছিল যে এই কোন কোন নামটা এখানে দেওয়া যেতে পারে। এবং চিকাস ছিল, চারাক ছিল, আরও এরকম কিছু কিছু নাম ছিল। তো এখানে নামটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সমর্থন করলে পঁহাত। তো পঁহাত মানে কি আন্ধার কাইটা পঁহাত হয়। তো ঠিক সেরকম হারা যে ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটা আন্ধারের মধ্যে ছিল, এই আন্ধার কাটিয়ে হারাকে যে নিজের ভাষা সংস্কৃতির আলোর দিকে পঁহাত পত্রিকা মানে মানুষকে নিয়ে যাবে যে প্রচেষ্টা বা চেষ্টা করছে, সেটা আমরা মেলাখানি সফল হয়েছি ইনশাল্লাহ। এবং আগামী তো হারা হব। আজ মানুষ বিভিন্ন জায়গাতে পঁহাতের বা হারকে ফেসবুকের দৌলতে যেমন একাধিক পত্রিকা প্রকাশিত হয়েছে আরও শেষাবাদী ভাষায় সগর্বে হারা বিভিন্ন অনুষ্ঠান উৎসবে একদম মানে আগে যেখানে একটা কথা কইতে মানুষের দ্বিধাগ্রস্ততা ছিল, সেখানে আজ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান উৎসবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মালদা জেলা বইমেলে কিন্তু শেষাবাদী ভাষার সাহিত্য চর্চার লেগে একটা আলাদা কিন্তু জায়গা থাকে। এবার ইসলামপুর বইমেলাতে শেরশাবাদিয়া পত্রিকা পঁহাতের কিন্তু একটা আলাদা জায়গা ছিল। বা যে কোনো এখন ইসলামপুরের মধ্যেও সাহিত্য উৎসব বা অনুষ্ঠান হইলে পারে আমাকে কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে মানে ডাকা হয় আর কি। তো সেখানে যাই, সবাই কিন্তু জানে যে হাসান শেরশাবাদিয়া ভাষায় যে পত্রিকা বের হয় পঁহাতের সম্পাদক। তো আমি সম্পাদক এটা আমার কাছে বড় ব্যাপার লাই, আমি শেরশাবাদিয়া ভাষাটাকে সেখানে যে মানুষের কাছে তুলে ধরতে পারছি, এটা আমার কাছে বড় গর্বের ব্যাপার। যেমন একটা লোক হাকে কিছু ডাটার লেগে ফোন করেছে, হুগলি থেকে ফোন করেছে, আপনি শেরশাবাদিয়া পঁহাত পত্রিকার সম্পাদক? হ্যাঁ হ্যাঁ বলছি, আমার কিছু শব্দ লাগতো আপনার ভাষা থেকে। মানে হুগলি থেকে ফোন করেছি। কিন্তু এই শিলিগুড়ি বইমেলাতে গেছি, সেখানেও মানে কোচবিহারের লোকজন কিছু আছে, তারা হয়তো ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক জেনেছে, দেখেছে, ও আপনাদের পত্রিকাটা আমরা মানে দেখেছিলাম, যে কোনোভাবে হোক। তো এই যে বিভিন্ন জায়গাতে আজ শেরশাবাদিয়া ভাষা বা সংস্কৃতি বা সাহিত্য যে চর্চা হয়েছে, মানুষের মধ্যে যে আলোচনা হয়েছে, এইটা আমার কাছে একটা বিশাল বড় গর্বের ব্যাপার। আর সমস্ত মানুষ যদি এক্ষেত্রে আজ্ঞা আসে, আর আরও একটা ভালো জায়গাতে এই ভাষা সংস্কৃতিকে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, এই আশা আছে। আমি এখানে একটা ছোট জিনিস খালি অ্যাড করব, মানে শেরশাবাদিয়ার যে ভাষা যে আছে, ভাষার মধ্যে কিছু কিছু শব্দ আছে যেগুলো খুবই ইউনিক, যেটা হারা কই আনকা, এই যে গাঢ়া শব্দটা, এরকমই বহু শব্দ আছে হারকে শেরশাবাদিয়া ভাষায়, যেগুলো হারা অন্য ভাষাতে পাবো না। বা হারা যদি তুলি মানে এই শব্দগালা বা ওয়ার্ডগালা যদি তুলে নিয়ে আসি কিনা, তো বিশাল বড় হারকে শেরশাবাদিয়ার লেগে একটা লাভজনক হবে। তো হয়তো এখনও ডিকশনারি তৈরি হয়নি, আগামীতে ইনশাল্লাহ হারা আশা রাখছি যে ডিকশনারিও শেরশাবাদিয়া ভাষায় তৈরি হবে। হারকে দোসরা কোশ্চিন থাকবে যে শেরশাবাদিয়া ভাষা লিয়া তো পঁহাত পত্রিকা বাইরে হয়েছে, ফেসবুকে চর্চা হয়েছে, ইউটিউবে চর্চা হয়েছে, ডিজিটাল মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সব জায়গাতে কিন্তু শেরশাবাদিয়া ভাষা বা শেরশাবাদিয়া জাত সম্পর্কে চর্চা হয়েছে। তো আমি হারকে যে মুখ্য সম্পাদক আছে পঁহাতের, ওর কাছ থেকে আর একটা জিনিস জানতে চাবো যে শেরশাবাদিয়া ভাষা সম্পর্কে কিন্তু এখনও মেলাই লোক জানে না। তো যারা জানে না ওরকে লেগে আমি কব যে ভাষাটা কি। আর একটা জিনিস হয়েছে যে শেরশাবাদিয়া ভাষা চর্চা করে কি আদৌ লাভ আছে, এই জিনিসটা একটু জানতে চাও। হ্যাঁ, এটা একটা খুব ভালো ব্যাপার যে বহুত মানুষ আছে যারা শেরশাবাদিয়া ভাষা সম্পর্কে জানে না। তো তারই উদ্দেশ্যে কথা হয়েছে যে এখন মানে আন্তর্জাতিকভাবে যদি দেখতে যায় হারা, তো আঞ্চলিক ভাষা বা উপভাষা কহে কোনো শব্দ কিন্তু নাই। আঞ্চলিক ভাষা বা উপভাষা কহে যদি ইন্টারন্যাশনাল যে লেভেলের যে গ্রামার আছে সেগুলোতে বা ডিকশনারি আছে, সেখানে ডায়ালেক্ট বা আঞ্চলিক বা উপভাষা যে আছে এরকম শব্দ নেই। কারণ সমস্ত ভাষাই কিন্তু ভাষা। যেমন আগে যেমন ছিল মানে সমাজে শ্রেণী বৈষম্য ছিল, যে কাজের মাধ্যমে এটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এ হচ্ছে ছোট জাত, এখানে এর অধিকার নাই, এটা ও করতে পারবে না। এভাবে কি করা হতো, যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল তারা নিম্ন শ্রেণীর মানুষকে নিচে তলার মানুষকে চাইপে রাখার, তারাকে দমিয়ে রাখার একটা কৌশল করেছিল। এবং বর্তমানে ভাষার ক্ষেত্রেও কিন্তু একটা রাজনীতি চলছে। এটা আন্তর্জাতিক রাজনীতি আছে, এটা আন্তঃরাজ্য রাজনীতি আছে, একটা বিশাল বড় চক্রান্ত আছে মানুষকে দমিয়ে রাখার। কারণ মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যমটাই হচ্ছে কিন্তু ভাষা। সুতরাং ভাষাগত দিক থেকে যদি কোনো মানুষকে আমি দমিয়ে রাখতে পারি, তাহলে ওই জাতির বা জনগোষ্ঠীর মানুষের উন্নতি সব দিক থেকে কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো
তো শেরশাবাদিয়া সম্পর্কে আপনারা হয়তো মেলায় এর আগে শুনেছেন যে শেরশাবাদ একটা হচ্ছে পরগনা, সেই পরগনার যে ভৌগোলিক স্থান অনুসারে ভূগোল অনুসারে যে যেখানে যে মানুষ বসবাস করে সেই স্থানের মানুষকে সেই জায়গার নাম হিসেবে চিনে। আমরা এখন চীনের মানুষকে চাইনা বই, বাংলাদেশের মানুষকে বাংলাদেশি কই, পাকিস্তানের মানুষকে পাকিস্তানি কই, ভারতের মানুষ ভারতীয়। ঠিক সেরকম একটা সময় শেরশাবাদ পরগনা ছিল, সেই পরগনার বাসিন্দারা হচ্ছে শেরশাবাদিয়া। এবং শেরশাবাদিয়া মানে কহিতে একটা মানুষের মাথায় একটা মানে থিঙ্কিং আছে কি, যে শেরশাবাদিয়া মানে হলো যে একটা সম্প্রদায়ের মানে মুসলিম জনগোষ্ঠী। আসলে কিন্তু শেরশাবাদিয়া মানে সেটা না। এখন ভারতীয় মানে কি খালি কিছু কিছু মানুষ, ভারতীয় মানে যেমন কিছু কিছু মানুষ ভাবছে এটা পলিটিক্যালি তার একটা ষড়যন্ত্র আছে যে ভারতীয় মানে হিন্দু, হিন্দুস্থান মানে হিন্দু, এটা যেমন ভুল ধারণা, তেমন শেরশাবাদের মানুষজন খালি শেরশাবাদী যে মুসলিম জনগোষ্ঠীর মানুষ তেমনটাও ভুল ধারণা। শেরশাবাদিয়া মানে হচ্ছে কিন্তু শেরশাবাদ পরগনার সেই সময়কালে যত মানুষ ছিল সবাইকেই বোঝানো হতো। পরবর্তীকালে কিছু মানুষ সময়ের সাথে সাথে তারা বিভিন্ন কারণে তারা হচ্ছে নিজের আইডেন্টিটিকে পাল্টে দিয়েছে আর কি। আমরা কিন্তু এখনও পর্যন্ত ধরে আছি। তাহলে শেরশাবাদ পরগনার বাসিন্দারা শেরশাবাদিয়া, আর শেরশাবাদিয়া মানুষের মুখের ভাষা হচ্ছে শেরশাবাদিয়া ভাষা। কিন্তু শেরশাবাদিয়া আইডেন্টিটিটা মেলায় মানুষ বিভিন্ন কারণ আছে, আর সেটা নিয়ে সবিস্তারে জামির ভাইয়ের সাথে হয়তো সম্ভব হলে আলোচনা করব। এখন আমি এটুকুই কହୁছি যে মেলায় মানুষ আছে যারা নিজের আইডেন্টিটিটাকে বিভিন্ন কারণে পাল্টে দিয়েছে। ঠিক মানে এক্ষেত্রে কিন্তু মেলায় সুযোগ সুবিধার ব্যাপার আছে, তো এটার কারণে পাল্টে নিয়েছে। কিন্তু আমরা সেই হার যে চিনারি আছে সেটা হারা ধরে থুয়েছি। তো শেরশাবাদিয়া ভাষা, তাহলে এই যে শেরশাবাদ পরগনার বাসিন্দারা শেরশাবাদিয়া মানুষের মুখের ভাষা হচ্ছে শেরশাবাদিয়া ভাষা। কিন্তু এই কথাটা মাথায় তুলতে হবে যে আমরা শেরশাবাদিয়া বা আমার ভাষাটা শেরশাবাদিয়া, আরও শেরশাবাদ পরগনায় বহুত মানুষ ছিল আজ থেকে মোটামুটি, অন্যান্য সম্প্রদায়ের বহুত মানুষ ছিল, তারা নিজের আইডেন্টিটিকে পাল্টে দিয়েছে কিন্তু ভাষা থেকে এখনো বাড়ি আসতে পারে না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখন শেরশাবাদিয়ার এক শব্দগুলা একটু ইধার উধার করে তারা কিন্তু বিভিন্ন নাম দিয়ে এখন চালায়, কিন্তু তারাও শেরশাবাদিয়া ভাষার মানুষ, তারাও শেরশাবাদী। ভাষাগত দিক থেকে তারা শেরশাবাদী, ভাষাগত দিক থেকে মাথায় ধুতে হবে যে শেরশাবাদী মানে ধর্মীয় দিক থেকে যেমন বিচার করা ঠিক নয়, শেরশাবাদী এটাকে বিচার করতে হবে কি দিয়ে, ভাষাগত দিক থেকে। তো এটুকুই কহব, আশা করি যে শেরশাবাদিয়া ভাষা কি জিনিস এই উত্তরটা কমপ্লিট হয়েছে জামিল ভাই নিশ্চয়ই। তাই এবার তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে শেরশাবাদিয়া ভাষা চর্চা করে লাভ আছে কিনা। এখন শেরশাবাদিয়া ভাষা চর্চা করে লাভ আছে কিনা সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখন আমি নিজে যে কোনো জায়গাতে গেলে, আমার বাড়ি থেকে ফোন আসলে বা আমার আঞ্জুর পাঞ্জুরি কোনো লোকজন থাকলে সগর্বে আমরা কিন্তু শেরশাবাদিয়া ভাষায় কথা কই, কোনো নেই, হেজিটেশন নেই, দ্বিধাগ্রস্ততা নাই। তো শেরশাবাদিয়া ভাষা চর্চা করে ভবিষ্যতে কতটা লাভ হইবে সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এখন পর্যন্ত আমি এটুকা কহিতে পারি যে এর আগে তো আমি কহি দিনু যে বিভিন্ন জায়গাতে আজকাল উৎসব অনুষ্ঠানে, স্কুলের বিদায় অনুষ্ঠান হোক, সেখানে লোক সংস্কৃতির বিষয় কোনো হোক, সেখানে কিন্তু জায়গাতে না শেরশাবাদিয়া ভাষার লেগে একটা আলাদা জায়গা রাখা হয় যে এই সময়টাতে একটা শেরশাবাদিয়া কবিতা পাঠ হইবে, পড়বে মানুষ। হ্যাঁ, বা টিভি চ্যানেলে আজ শেরশাবাদিয়া ভাষাকে প্রেজেন্টেশন করা হয়েছে, শেরশাবাদিয়া ভাষাকে নিয়ে আলোচনা করার গুণে আমার যে আব্দুল ওয়াহাব সাহেব আছেন, প্রফেসর আব্দুল ওয়াহাব সাহেব, উনি বিভিন্ন জায়গাতে আমন্ত্রিত হয়েছেন, বা আরও আমার বহু জ্ঞানীগুণী মানুষজন আছেন যারা কিন্তু শেরশাবাদিয়া ভাষার বিষয়কে তুলে ধরার লেগে আন্তর্জাতিক আলোচনা চক্র হোক বা যে কোনো জায়গাতে হোক, বিভিন্ন জায়গাতে আজ কিন্তু মানুষ মানে জাফত পেয়েছে। কারণটা কি আজ আমরা আলোচনাটা শুরু করেছি, মানুষের কাছে পৌঁছাইতে পেরেছি হারা এই বিষয়টাকে, এই কারণেই কিন্তু মানুষ এই আলোচনাটা শোনার লেগে ডাকছে হারাকে। খালি ডাকে না, এটা ভালো যথাযোগ্য মর্যাদা সম্মানও দিছে হারাকে। তাহলে এই যে আমরা আজ কিন্তু যে কোনো জায়গাতে শেরশাবাদিয়া ভাষায় আলোচনা করতে গেলে আগে যেরকম মানুষ মুখে মুখে তাকিয়ে থাকতো, এই কোনো ব্যাপার রে ভাই, আজ কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে গেছে, মানে অভ্যেস হয়ে গেছে। আজ কিন্তু মানুষ আর ওই চোখ বড় বড় করে তাকাই না যে হ্যাঁ শেরশাবাদিয়া ভাষায় কথা কইছে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। তাহলে শেরশাবাদিয়া ভাষা চর্চায় করে হারা মানুষের কাছে একটা শেরশাবাদিয়ার যে পজিটিভ বার্তা পৌঁছাইতে পেরেছি,
এটাই হারিয়ে কাছে এখন পর্যন্ত সব থেকে বড় জয়। বা কোনো জায়গাতে গেলে এখন হারিয়ে যে মানুষ আগে ভাটিয়া কহিত বাদিয়া কহিত, এই জায়গাটা থেকে যে হারা হটতে পেরেছি তার এটাই কারণ। আর আমরা যে যারা হারকে ওবিসি লেগে যারা যে সমস্ত লোকজন আমাকে লড়াই করেছেন, হ্যাঁ, তো সেটা তো একটা ইতিহাস আছেই। বিশেষ করে মালদা জেলার বিভিন্ন লোকজন মানে গুণী জ্ঞানী মানুষ রয়েছে ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন যার অবদান খুব বেশি। তো এই ক্ষেত্রে যেটুকু আমি শুনেছি আর কি, যে এরাকে যদি আলাদা একটা মানে ওবিসির ক্যাটাগরি দিতে হয় তাহলে এমন কতগুলো জিনিস দেখাইতে হবে যে কারণে এরা অন্য জনগোষ্ঠী থেকে আলাদা। কি কি ভূমিপুত্রের ব্যাপার। ভূমিপুত্রের ব্যাপারটা তাহলে কি কি আর কি মধ্যে আলাদা আছে? আচ্ছা একটা কথা কহ তো, আজ আমরা যদি একটা ভাষা একাডেমি দাবি করতে যাই, বা অবশ্যই সেই দাবি হারকে আছে এবং সেটা নিয়ে হারকে কয়েক বছর থেকে বেশ চলছে লড়াই। তো সব জায়গাতে হারকে এই দাবি আছে। এখন কথা হয়েছে যে আমরা যে ভাষা একাডেমি চাইতে যাব, তো ভাষা একাডেমি কিসের ভিত্তিতে পাবো হারা? কিসের ভিত্তিতে পাবো? ভাষা একাডেমি যদি হারা দাবি করতে যাই, হারকে ভাষাটাকে আগে তো খাড়া করতে হবে। এখন বেটা হার চাইছে মোটর সাইকেল, বাপু যাহাকে মোটর সাইকেল দাও। তো বেটা তো হাঁটতে শিখেনি, আমি তো বেটাকে হাত ধরে হাঁটতেই শিখাইনি। বেটা যদি হাঁটতে না শিখে তো মোটর সাইকেল নিয়ে কি করবে? ঠিক কি? এখন গল্পটা হয়েছে যে ভাষাটা যে হারা একাডেমিতে দাবি করব, তো কিসের ভিত্তিতে দাবি করব? সেই ভাষার হার পত্রপত্রিকা দরকার, ভাষার হার চর্চা দরকার, ভাষার প্রচার দরকার, ভাষার প্রসার দরকার। আর মানুষ ঘাটা গহানে পথে ঘাটে রাজনৈতিক মিছিলে মিটিংয়ে যেখানে যাবে বুক ফুলিয়ে শেরশাবাদী ভাষায় কথা কহিবে। শেরশাবাদী ভাষায় কথা কহে মানুষকে আকর্ষিত করবে, অনুপ্রাণিত করবে। তাহলে তো মানুষের একেবারে মনে মনে পৌঁছিবে যে না রে, শেরশাবাদিয়া ভাষা, শেরশাবাদিয়া জনগোষ্ঠীর মানুষকে কেউ আছে, মানে এর ঘে লেগে হানাকে ভাবতে হইবে। তো শেরশাবাদিয়া ভাষা চর্চা করে কতটা লাভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর আগামীতে কতটা লাভ হইবে, লাভবান আমরা হতে পারি ইনশাল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, দেখতে পাবো আমরা। তো যেটা জিনিস হয়েছে যে হারা যেটা প্রশ্ন করেছিল যে শেরশাবাদিয়া ভাষাকে, আসলে মূলত আজ থেকে যেটা হারা যদি ধরি শেরশাহ যে ছিল বাদশাহ শেরশাহ, ওর সময়কালে একটা পরগনা ছিল যেটা কহিলে প্রশ্নের উত্তরে যে শেরশাবাদ পরগনার যে অধিবাসীরা ওখানে যারা বসবাস করত সে সময়ে, এখন হয়তো ওর গঞ্জের বিস্তারটা একটু আলাদা হয়ে গেছে, দূরে দূরে চলে গেছে, কিন্তু সেই সময় যে ভাষাটা কইতো ওইটা হচ্ছে শেরশাবাদিয়া ভাষা। আর শেরশাবাদিয়া ভাষা মানে চর্চা করে কতগুলা লাভ হয়েছে আমি ওই দু চারটা শব্দ দিয়ে মূল্যায়ন করতে পারবো না। আরকে দাদা যথেষ্ট কহে দিছে। আরকে তেসরা কোশ্চেন হয়েছে যে যেটা এতগুলা চর্চা হয়েছে, এতগুলা মানে হারা মিডিয়াতে প্রচার দেখছি, পত্র পত্রিকা বাহিরেছে, সাহিত্য রচনা হয়েছে, মানে গল্প উপন্যাস কবিতা মেলা জিনিস হয়েছে। এরপরেও কিছু লোক আছে যে শেরশাবাদিয়া ভাষা কহিলে আমার নিজের ঘেই জাতির মধ্যে আছে, আমি অন্য লোকের কথা কইতে যাব না। হারকে শেরশাবাদী বা শেরশাবাদিয়া লোকের মধ্যে এমনও লোক আছে যারা হারা যখন কহি এই ভাষাটা হয়তো ফেসবুকে বা লেখালেখির মাধ্যমে দেখতে পাইছে, তখন ওরা কি কইছে যে গাইয়া মনে করছে যে কোন পড়ালেখা চ্যাংড়া হয়ে কি শুরু করে দিয়েছে, মোবাইলে এসে কইছে, লেখালেখি করছে। তো মানে একটা ধারণা আছে যে শেরশাবাদিয়া ভাষা কইলে মানে ও গাইয়া লোক হয়ে গেল, ও সব অশিক্ষিত লোক হয়ে গেল। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা প্রবাদ আছে, সব জানতা লেকিন ওস্তাদ কুছ में नहीं। হ্যাঁ, তো মেলায় মানুষ এরকম আছে যারা আমিও শুনেছি এই ধরনের কথা, আমাকেও যে মানুষ কয়নি তেমনটা লয়, যে শেরশাবাদী ভাষায় কথা কইছে। তো মানে ভাষার সম্পর্কে কোনো ধারণা নাই, বাংলা ভাষা পারে না ঠিকঠাক করে, হিন্দি পারে না, এই কারণে শেরশাবাদী ভাষায় কথা কইছে। আসলে ব্যাপারটা হলো যে ভাই, যখন কোনো মানুষ খুব বিপদে পড়ে, কোনো মানুষ যখন খুব দুঃখে থাকে, কষ্টে থাকে, তুমি দেখবে যখন তুমি হাই নিঃশ্বাস ছেড়বে, হ্যাঁ, তখন কিন্তু তুমি যে কোনো জায়গাতে থাকো দুনিয়ার, তুমি ওই শেরশাবাদী ভাষায় যদি মনের মায়ের ভাষায় যদি মনের ভাবটা প্রকাশ না করো না, তাহলে কিন্তু ভাই মানে তুমি নিজেকে তুলে ধরতে পারবে না। মেলায় মানুষ আছে যারা মনে করে যে শেরশাবাদী ভাষায় কথা কওয়াটা মানে একটা নিম্ন মানসিকতার পরিচয়, বা এটা হীনমন্যতার পরিচয়। আসলে ব্যাপারটা হলো যে বেশিরভাগ মানুষের কাছে আছে যার ভাষা সম্পর্কে ঠিকঠাক ধারণা বা জ্ঞান নাই, যারা ভাষা চর্চা থেকে দূরে থাকে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, আচ্ছা এই একটা হয় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কওয়া যায় এক্ষেত্রে। তো আমি যাকে নিয়ে এই অভিজ্ঞতার কথাটা আমি শেয়ার করতে চাচ্ছি, সেটাই আর কি
হয়তো ওর কাছে এই খবরটা পৌঁছিতেও পারে, হয়তো তাতে কোনো ব্যাপার না, পৌঁছলে পৌঁছুক ভালো হবে আরও। আমি একটা ভাই জায়গাতে মানে ভোটের আগে ছিল, ট্রেনিং ছিল, তখন আমি যাচ্ছি একটা গাড়িতে করে যাচ্ছি। এবার দুটা লোক আগে কোনো একটা সময় ভোটে ডিউটি পড়েছিল ওই ইয়াতে মানে শেরশাবাদিয়া এলাকায় পড়েছিল। তো এবার ওইখানে ওরা যে কইছে যে আরে ভাই মানে ভাটিয়া গেলা যে এত মানে বেকার ওর যে ভাষা যে আছে তাহলে ওরা কথা কইছি তো কথাই বুঝে না, আর যে কি যে উত্তর দিছে না, মানে বাংলায় কইছে এটা আর কি যে উত্তর দিছে সালা বুঝতে পারি না। মানে কোন যে ভাষা সালা, না এটা হিন্দি ভাষা, না এটা বাংলা ভাষা, না উর্দু ভাষা, কিছুই লাগে একটা মানে সব ভাষা শব্দ লিয়ে টিয়ে মানে তালগোল পাকিয়ে একদম খিচুড়ি করে দেয়। এটা কোনো ভাষাই লয়। এবার আমি কিন্তু ভাই ওখানে পয়সা আছে, ঠিক আছে, ওরা কিন্তু মানে বুঝতে পারেনি হ্যাঁ যে আমি শেরশাবাদী, কারণ ওখানে তো চিনা জানা কেউ ছিল না। ওখানে এখন একটা গ্রুপ আছে ওখানে যে এই অমুক জায়গাতে রায়গঞ্জে ভোটের ট্রেনিং কার কার আছে, তো 5-7 জনে কইলে হার আছে হার আছে হার আছে, হামও কহে দিয়েছে হার আছে, চলো ভাই সবাই মিলে যাবো ভালো হবে। গেছি এবার এখন আরেকটা ব্যাপার কিন্তু আমি এখন যেখানে যাই একটু বাড়ি থেকে বাইরে কোনো সফর করতে গেলে কি না, আমি কিন্তু 2-4টা পত্রিকা সবসময় রাখি, মহৎ পত্রিকা মানে সতে থুই। যখনই কোনো মানুষের সাথে গল্প আলাপ আলোচনা কোনো কিছু হইলো তখন আমি কিন্তু দেখুন যে এটা খুব জ্ঞানীগুণী মানুষ ভালো, তখন 1-2টা পত্রিকা আমি তুলে দিই, দিয়ে নিজের পরিচয়টা তার বার্তাটা ওর কাছে আমি পৌঁছে দিই। তো আমার কিন্তু ভাই খুব রাগ উঠে গেল, মানে গতরের কাঁটা দিয়ে উঠেছে হার ওর কথাবার্তা শুনি টুনি। যাই হোক, তো তাকে কখনো যে শেরশাবাদীয় ভাষা খারাপ, শেরশাবাদীয় কোনো ভাষা লয়, তো ওকে প্রশ্ন কোনো যাচ্ছে শেরশাবাদীয় ভাষাটা খারাপ এটা কোনো ভাষা লয়। একটা ভাষার মানদণ্ড বিচার করতে হয় কোন কোন বৈশিষ্ট্যের নিরিখে, আগে উত্তর দাও তুমি। ও চুপ হয়ে গেছে। দেখ আমি বলছি একটা ভাষা খারাপ না ভালো এটা কিভাবে আপনি বিচার করলেন, হ্যাঁ, যে বাংলা ভাষা এটা ভালো, ওই ভাষাটা ইংলিশে যদি কই যে আইট রাইস, বাংলাতে হচ্ছে আমি ভাত খাবো, আর শেরশাবাদীতে কোনো আমি ভাত খাবো, মানে খারাপ এটা কোন জায়গাটাতে আছে কখন আগে? ভাষা মানে তো হয়েছে মনের ভাব প্রকাশ করা, একদম খারাপ এটা কোনটা আছে? হাঁকে এটা কথা তো কইছে যে ওর মুখের ভাষা খারাপ, তো ওর মুখের ভাষা খারাপ। একটা লোক যদি কয় যে আমি ভাত খাবো, তো শেরশাবাদী কইছে আমি ভাত খাবো, তো এই জায়গাটাতে ও কোন খারাপ করে কইব? তো ও কইছে যে না ওর খুব অশ্লীল, তো অশ্লীল শব্দ বাংলায় নাই, অশ্লীল শব্দ বাংলা ভাষায় নাই। নীল দর্পণ নাটক এই কয়েকদিন আগে পরশুদিন নীল দর্পণ নাটক পড়েছিল দীনবন্ধু মিত্রের লেখা, ও ওইখানে লেখা আছে এরকমভাবে যে এক ইংরেজ সাহেব হ্যাঁ এক রায়তের বেটিকে দেখে কইছে আমিন, ও কিন্তু আমিন জমি লাভতে গেছে, ওখানে কইছে যে মালটা খাসা, এই মাল যদি সাহেব পাই তাহলে কিন্তু খুব ভালো পুরস্কার দেবে। তারপরে আরও আছে মানে উড সাহেব আর রোগ সাহেব দুটাই ইংরেজ আছে, ওরা নীল চাষিদেরকে কথাই বাঞ্চোত সালা এই শব্দ দুটো মেলায় বার ব্যবহার আছে নীলদর্পণ নাটকে। কারোর কেউ পড়ে থাকলে অবশ্যই জানে, বা না পড়ে থাকলে আপনি দেখতে পারেন। তো কথা হলো বাংলা ভাষার মধ্যে কি নাই, প্রত্যেকটা ভাষাই তো কি আছে ভালো এবং খারাপ দুটোই দিক আছে। তো এই জিনিসটাই কখনো যে আপনি মিশেছেন কার সাথে মিশেছেন, আপনি শেরশাবাদী ভাষায় গান শুনেন, কবিতা শুনেন, গল্প শুনেন, কত সুমিষ্ট সৎ কত মধুর, আপনি কি চাহেন শেরশাবাদী ভাষায় কহেন, শায়রি চাহেন, কবিতা চাহেন, কি চাহেন কহেন। এবার একটা ভাষা দিয়ে কোনো জনগোষ্ঠীকে বিচার করা যায় না, একটা লোকের ভাষা বিচার করতে গেলে সেই লোকটার কি দেখতে হবে তোমাকে, সেই লোকটার দেখতে হবে যে সেই লোকটার জীবিকা কি, সেই লোকটার বয়স কত, সেই লোকটা নারী না পুরুষ, সেই লোকটার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে তোমাকে, সেই লোকটার আর্থিক সঙ্গতি দেখতে হবে তোমাকে, সেই লোকটা কোন সোসাইটি থেকে বিলং করে তোমাকে সেটা দেখতে হবে। তারপরে তার মুখের ভাষাটাকে তুমি বিচার করো, তারপরে লোকটাকে বিচার করো, লোকটার মেন্টালিটিকে বিচার করো, পুরো জনগোষ্ঠীকে তুমি কোনোভাবে একটা শব্দ দিয়ে বিচার করতে পারো না। যে লোকটা শেরশাবাদী ভাষায়, যে লোকটা রিক্সা চালায়, তার কাছে তুমি মার্জিত ভাষা পাবে? কখনই পাবে না। কেন যারা বাংলা ভাষায় কথা কয়, যারা হিন্দিতে কথা কয়, যারা ইংলিশে কথা কয়, যারা শ্রমিক শ্রেণীর মানুষ তার ভাষা আর যে একটা কলেজের প্রফেসর তার ভাষা কি এক? কখনই না। তাও আমি কোনো আপনার সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি জানেন সমাজ ভাষা বিজ্ঞান কী জিনিস? খাই না মাথায় দেয়। ও কিন্তু ভাই চুপচাপ হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে যা হাসছিল যা খুঁটি করছিল, আমি কিন্তু পুরো একদম মানে রেগে গেছি আর কি, ঠিক আছে। এবার ও বেশি কিছু কহিলে ওকে হয়তো মানে আরও কিছু শুনিয়ে দেবো। গোটা ঘাটা গেল একটা টু চালা পর্যন্ত করেন, ঠিক আছে, হয়তো ওর কাছে পৌঁছিবে কিনা জানি না। এখন তারপর থেকে কিনা লোকটার সাথে মানে একরকম বন্ধুত্ব হয়ে গেছে।
ও দেখলে মানে হয়তো এটা নাম কেনা কথা কই না, ও দেখলে এখন মানে দেখলে নিজে থেকে আসে খুব আগে, মানে একটা সম্মান দিয়ে কিন্তু সামনে মানে আসলে কথা কহে বা খাড়া হয়। তো এখন কথাটা হলো যে শেরশাবাদিয়া ভাষা মানে গাইয়া গাইয়া ভাষা, যারা এই ধারণা মানে মনের মধ্যে থয়, ওরা নিজেই হচ্ছে একটা নিম্ন মানসিকতার লোক, ভাষার সম্পর্কে যার কোনো জ্ঞান নাই, যার কোনো ধারণা নাই, তারাই এই ধরনের কথা কইবে। তার মানে হ্যাঁ একটা জিনিস কহে দিই, শেরশাবাদিয়া ভাষার চর্চা করা মানে কখনোই বাংলা ভাষার বিরোধিতা করা লয়, কখনোই হিন্দি ইংরেজির বিরোধিতা করা লয়। আমরা শেরশাবাদিয়া ভাষা চর্চা করছি নিজের চিহ্নারিটাকে ধৈর্য থুইবের লেগে, নিজের অতীতকে ধরে থুইবের লেগে, নিজের লাড়ির সাথে নিজের ভাষার যোগকে বান্ধনকে মজবুত করার লেগে। তার মানে তুমি বাংলা শিখবে না, তোমাকে তো কখনোই কহা হয়নি তুমি বাংলা শিখবে না, তুমি বাংলা চর্চা করবে না, তোমাকে কখনোই কহা হয়নি যে তুমি হিন্দি ইংলিশ চর্চা করিও না। তোমার যেটুকা যেখানে দরকার তুমি চর্চা করো না, কিন্তু নিজের যেটা ভাষা সেই ভাষাকে তুমি ছাড়িয়ে না। তো শেরশাবাদিয়া ভাষা চর্চা করা মানে কোনোভাবেও গাইয়া ভাষা বা গাইয়া লোক হইতে পারে না। তো যাই হোক, আরও একটা দুটো প্রসঙ্গ ছিল, তো ছোট্ট করে একটা কথা কই আমি, কারণ বিষয়টা যখন আসছে হারের কাছে। আমরা ছোটোবেলায় হারা লেখাপড়া করতাম গাঁয়ে, ঘরে হার যারা বন্ধু বান্ধব যারা আছে, সাফিক আছে, গনি আছে, মহবুল আছে, তো আমরা মোটামুটি যে কয়টা ছেলে পেলে একটু লেখাপড়া করতাম সবাই মিলে, তখন হারা একটা করবো যে আরে হারা লেখাপড়া শিখছি তো, লেখাপড়া ছেলে পেলেকে খুব বেশি গাঁয়ের লোকজন মানে করে না, অতটা ভাবছে লেখাপড়া করে কী হবে না হবে। তো একটা কাজ করতো, আমরা নিজে নিজে একটা জিনিস ঠিক কোনো কি কহতো যে আমরা আজ থেকে না সবাই বন্ধু বান্ধব তুই তো করি করে কথা কহতো, যে হারা নিজের মধ্যে আর তুই তো করি করে কথা কহবো না, ঠিক আছে। আর হারা যখন একজন আরেকজনের সাথে দেখা হবে তখন হারা একজন আরেকজনকে সালাম দেবো। মানে মানুষে হারাকে সম্মান দিবে কিনা সেটা পরের কথা, হারা আগে নিজেরা নিজেকে সম্মান দিই। তো যাই হোক, হয়তো মেলায় কাহার এই কথাটা মনে থাকতে পারে। তো এটা হারা শুরু করেছেন, যাই হোক ওই ক্ষেত্রে মেলাখানি মানে হারা সফল হয়েছিল, ঠিক আছে। তারপরে একটা কমিটি গঠন হয়েছিল হারগে, এখনও সেই কমিটি আছে হারগে। তারপরে হচ্ছে যে গাইন লেগা মেলায় কিছু আর কি কাজও হয়েছে। এখন কথা হয়েছে কি যে সেলফ রেসপেক্ট এক্ষেত্রে, আত্মসম্মান এক্ষেত্রে খুব দরকার। আমি নিজেই যদি নিজের ভাষাকে সম্মান করতে না পারি, আমি নিজেই যদি নিজেকে গাইয়া মনে করি, চাষা মনে করি, নিজের ভাষাকে গাইয়া মনে করি, তাহলে মানুষকে কী সম্মান দেবে? তাহলে মানুষের কাছ থেকে যদি সম্মান আদায় করতে হয়, তাহলে আগে নিজের প্রতি নিজের উপরে আগে বিশ্বাস রাখতে হবে, থুইতে হবে, নিজের প্রতি নিজের সম্মানটাকে ধরে ধরার চেষ্টা করতে হবে, নিজের ভাষাকে নিজেই সম্মান করতে হবে, দেখবে মানুষজন আপনি সম্মান দেবে। তো যেটাই জিনিস হয়েছে যে ভাষা হারা শেরশাবাদিয়া ভাষা বা হারগে সম্প্রদায়ের মধ্যে যে লোক যে শেরশাবাদিয়া ভাষা কইছে, তো গাইয়া ওই কনসেপ্টটা একদম ভুল। যেটা আমি কহিনু যে ভাষা মানে কি, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। যেটা হাসান দাদা খুব সুন্দর উত্তর দিলে, যদি ইংরেজিতে কহি ভাত খাওয়ার কথা আই ইট রাইস একই ব্যাপার, যদি হিন্দিতে কহি মে চাওয়াল খাউঙ্গা একই ব্যাপার, যদি বাংলাতে আমি ভাত খাবো একই ব্যাপার, যদি শেরশাবাদিয়াতে কহি আমি ভাত খাবো, তো জিনিসটা তো একই, এখানে তো খারাপ টারাপ কোনো জিনিসের ব্যাপারই নাই। আগে যেটা চৌথা কোশ্চিন হয়েছে যে শেরশাবাদিয়া ভাষা হারা সাহিত্য লিয়া মেলাতক্ষণ থেকে বকছি, মেলাতক্ষণ হয়ে গেল। তো যে জিনিসটা হচ্ছে শেরশাবাদিয়া জায়ত বা ভাষা বা এই সম্প্রদায় সম্পর্কে কিন্তু মেলাইজন জানে না, তো ওই সম্প্রদায় বা ওই জায়ত সম্পর্কে হারা একটু জানার চেষ্টা করবো দাদার কাছনে। শেরশাবাদিয়া সম্পর্কে মেলায় আলোচনা হয়েছে আর আগে। তো শেরশাবাদিয়া সম্পর্কে হারিয়ে মেলায় কেউ জানে না, মানে না জানার বিষয়টা আমি কইছি। মেলায় জায়গাতে যে আমি মানুষজনকে পুজ করছি যে আচ্ছা আমরা কি, তো কেউ কইছে হারা ভাটিয়া, ফের কোনো জায়গাতে কাউকে পুজ করছে হারা কি, হারা বাদিয়া। তো ভাটিয়া বা বাদিয়া এই শব্দগুলা যা আছে, এই শব্দগুলা কিন্তু হারকে পরিচয় বা চিনারি লয়। মেলায় মানুষ আছে যারা ফের ভাটিয়া বাদিয়া বা শেরশাবাদিয়াও কহে না, মেলায় কেউ ফের কহেছে কি যে হ্যাঁ মুসলমান যারা একটু উন্নত হয়ে গেছে, যারা একটু টাকা পয়সা হয়ে গেছে, হয়তো যারা হয়তো কোনো রকম একটু লেখাপড়া শিখেছে, মানে লেখাপড়া শিখে হয়তো অন্য ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভাষা সংস্কৃতির সম্পর্কে তারা একদম অজ্ঞ, মানে জানে না। তো শেরশাবাদিয়া ভাষা মানে শেরশাবাদিয়া জনজাতি সম্পর্কে মানুষ জানে না, এটা তো পরের কথা, অন্য মানুষ জানে না এটা তো পরের কথা। আর নিজের মানে জনগোষ্ঠীর মানুষজনই জানে না যে আমরা আসলে কি। যেমন কাস্ট লিখতে হয় অনেক মেলায় ক্ষেত্রে, কিছু ফর্ম ফিল আপ করতে গেলে বা ওই
সার্টিফিকেটে যদি অ্যাপ্লাই করতে যাই সেখানেও কাস্ট লিখতে হয়। তো ওই ব্যাপারটাতেও মানে যারা ঘরের যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঠিকঠাক জানে না যে হ্যাঁ আসলে কি শেরশাহ মানে ভাটি, কেউ কহিয়ে ভাটিয়া, কেউ কহিয়ে বাদিয়া। তো এই ক্ষেত্রে আমি ওই মানে ইয়েতে মানে কিছু ইংরেজের যে লেখা বই, এই ল্যাম্বন আছে, তারপরে কার্টার আছে, ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে শেরশাহ বাদিয়ে এটাকে ইংলিশে কয় ক্লিপিংস, ঠিক আছে। ক্লিপিংস মানে যেমন বড় শব্দকে মানে মানুষ কহার সুবিধার লেগে খুব ছোট করে দেয়, যেমন